নমস্কার বন্ধুরা, পারমিতার খানা খাজানার নতুন আর এক পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আলু প্রেমীদের জন্য আবারও একটা আলুর রেসিপি নিয়ে চলে এসেছি। আলুর দম তো অনেক খেয়েছেন, একবার হলো এই আলুর দমটা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন। এটা যে কোনো ধরনের রুটি, পরাঠা বা ভাতের সাথেও কিন্তু দারুণ লাগে। তা হলো হারিয়ালি দম আলু। তাহলে চলুন ঝটপট দেখে নিয়ে যাক আজকের এই হারিয়ালি দম আলু রেসিপিটা। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে এরকম আরও ভালো ভালো রেসিপি পেতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকার বেল আইকনটা প্রেস করে রাখবেন, তাতে আমি যখনই কোনো ভালো ভালো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশান আপনি পেয়ে যাবেন। আমি এখানে প্রথমে 7-8টা আলু খোসা ছাড়িয়ে নিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি এখানে দেখুন ছোট ছোট সাইজে আলুগুলো নিয়েছি, আর যেই আলুগুলো সাইজ একটু বড় ছিল সেগুলোকে কেটে আধখানা করে নিয়েছি, যাতে সব কটা আলুর সাইজই প্রায় সমান হয়। এবার আমি একটা কাঁটা চামচের সাহায্যে আলুগুলোর গায়ে এইভাবে কয়েকটা ফুটো করে নিচ্ছি, যাতে আলুগুলো যখন রান্না করা হবে ভেতর পর্যন্ত ভালোভাবে যেন সেদ্ধ হয়ে যায়, আর নুন মশলাও কিন্তু ভেতর পর্যন্ত যেন পৌঁছে যায়, তাতে আলুর দমের স্বাদটা কিন্তু অনেকটাই ভালো লাগবে। এবার আমি এখানে একটা কড়াই গরম করতে বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 টিস্পুনের মতো রিফাইন্ড অয়েল। তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে যাবার পর আমি এর মধ্যে আগে থেকে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো একটু বেশ লাল লাল করে ভেজে নেব, বা যতক্ষণ না অর্ধেকটা সেদ্ধ হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ভেজে নেব। তো তার আগে আমি এখানে দিয়ে দিলাম 1/2 টিস্পুনের মতো নুন, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, যাতে আলুটা ভাজার সময় আলুর কালারটা একটু হলুদ কালারে এসে যায়, যাতে আলুগুলো দেখতেও ভালো লাগে। তো এইভাবে আমি নুন হলুদটা মাখিয়ে নিয়ে চাপা দিয়ে আলুটা 5 মিনিটের জন্য ভেজে নেব মিডিয়াম টু লো ফ্লেমে। ততক্ষণ আমি একটা মশলা বানিয়ে নেব। তার জন্য নিয়ে নিচ্ছি 1 মুঠো পুদিনা পাতা, 2 টেবিল স্পুনের মতো এখানে পালং শাক সেদ্ধ, 1 মুঠো নিয়ে নিচ্ছি ধনে পাতা, 2টো কাঁচা লঙ্কা, আর 2 টেবিল স্পুনের মতো এখানে নারকেল কোড়া। এই সব কটা সামান্য পরিমাণ জল দিয়ে একটা মিহি পেস্ট আমি বানিয়ে নেব। তো দেখুন এখানে কিন্তু আমাদের পেস্টটা রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন একটা মিহি পেস্ট রেডি হয়ে গেছে, আর কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে। অন্যদিকে আলুগুলো দেখুন বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এই আলুগুলো সাইডে একটা প্লেটে আমি তুলে রেখে দেবো। এবার বাকি যেই তেলটা আছে তার মধ্যে আমি আরও 1 টিস্পুন রিফাইন্ড অয়েল অ্যাড করে দিয়েছিলাম, সরি সেটা দেখানো হয়নি। এবার তার মধ্যে দিয়ে দিয়েছি 1/2 টিস্পুনের মতো জিরে। জিরেটা কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি গরম মশলা। তার মধ্যে রয়েছে ছোট্ট এক টুকরো দারচিনি, 2-3টে এলাচ ফেটিয়ে, আর কয়েকটা গোলমরিচ। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, মিহি করে কুচিয়ে রেখেছিলাম সেটা। এবার এই পেঁয়াজটা হালকা বাদামি কালার আসা পর্যন্ত ভেজে নেব। তো দেখুন পেঁয়াজের কালারটা যখন হালকা বাদামি কালার এসে গেছে, আমি এর মধ্যে অ্যাড করে দিলাম 2 টিস্পুনের মতো আদা রসুনের পেস্ট। এবার আদা রসুনের পেস্টটাও কিন্তু পেঁয়াজের সাথে ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিয়ে আমি এর মধ্যে অ্যাড করে দিলাম 1/2 টিস্পুনের মতো জিরে গুঁড়ো, আর সামান্য পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা অবশ্যই নিজেদের পছন্দ মতো কম বেশি করতে পারেন, কেননা আগে আমরা অলরেডি 2টো কাঁচা লঙ্কা পেস্টের সময় দিয়েছি, তাই লঙ্কাটা বুঝে অ্যাড করতে হবে। আর এই দমটা কিন্তু খুব একটা বেশি ঝালও হয় না। এবার এর মধ্যে অ্যাড করে দিলাম আমি আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে 1 মিনিটের মতো একটু মশলার সাথে নাড়াচাড়া করে কষিয়ে নিয়ে আমি এর মধ্যে অ্যাড করে দিলাম আগে থেকে রেডি করে রাখা পেস্টটা। এবার এই পেস্টটা দিয়ে আমি ভালোভাবে আলুর সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিলাম। এবার এর মধ্যে যেই বাটিতে মশলাটা বাটা ছিল সেই বাটি ধোয়া জলটা এখানে দিয়ে দিলাম, যাতে কোনো রকম মশলা নষ্ট না হয়। দিয়ে
এবার এর মধ্যে আমি অ্যাড করে দিলাম স্বাদ মতো নুন। নুনটা অবশ্যই খেয়াল রেখে দিতে হবে, কেননা আমরা আলু ভাজার সময় নুন অ্যাড করেছি। এবার আমি নুনটা ভালোভাবে নাড়াচাড়া করে আলুর সাথে মিশিয়ে নিলাম। নিয়ে আমি চাপা দিয়ে আলুটা যতক্ষণ পর্যন্ত সেদ্ধ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত রান্না করে নেব। তো আমি এখানে প্রায় 7-8 মিনিটের মতো মিডিয়াম টু লো ফ্লেমে আলুটা চাপা দিয়ে কষিয়ে নিয়েছিলাম। তো আলুটা দেখুন সামান্য একটু কাঁচা রয়েছে, আর গ্রেভিটা কিন্তু একটু শুকিয়েও গেছে। এবার এর মধ্যে আরও সামান্য পরিমাণে গরম জল অ্যাড করে দিলাম। তো জলটা কিন্তু যখনই অ্যাড করবেন তখনই কিন্তু গরম জল অ্যাড করতে হবে, এই কথাটা কিন্তু খেয়াল রাখতে হবে। তো আমি জলটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে গ্রেভির সাথে মিশিয়ে নিয়ে আমি আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নেবো, যতক্ষণ না আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে। এবারে এর মধ্যে দিয়ে দিলাম 1 চিমটে চিনি, স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। এটা টোটালি অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও পারেন। তো চিনিটা দিয়ে আবারও নাড়াচাড়া করে নিয়ে আমি বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। তো আমাদের আলুর দম কিন্তু একদম রেডি। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে আমি আলুর দমটা 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। দিয়ে গরম গরম আলুর দম আমি পরিবেশন করে দেবো। তো দেখুন আমাদের হরিয়ালি দম আলু একদম কিন্তু রেডি, এবং আমি পরিবেশনও করে দিয়েছি। রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন।